মেরি আন্টি, আমরা বুঝতে পারছি তুমি নিশ্চয়ই কোনো বিপদে পড়েই এতগুলো টাকা ধার করেছিলে, কিন্তু তোমার সেই বিপদটা কি সেটা তো আমাদের সবাইকে বলো। হ্যাঁ আন্টি, তুমি আমাদের বলবে না তো কাকে বলবে? আচ্ছা, তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না? আন্টি টাকাটা কেন ধার নিয়েছে সেটা বলতে চাইছে না, নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ আছে। আমাদের কি এইভাবে জোর করাটা ঠিক হচ্ছে? এই কলোনিতে কদিন এসেছো যে পটর পটর করছো? এই কলোনিতে একটা মানুষও এমন কোনো বাজে কাজ করে না যে কলোনির মান সম্মান নিয়ে টানা হ্যাচড়া হয়। অকারণ টাকাটা ধার নিয়ে তুমি ঠিক কাজ করনি মেরি। অকারণে আমি টাকা ধার নিইনি পরান্দা। আর সেইটাই তো আমরা জানতে চাইছি, কি কারণে টাকাটা তুমি ধার করলে, অতগুলো টাকা। ঠিক আছে, আমি বলছি, সব বলছি, কিন্তু যা বলবো আমি এর আগে কাউকে কিন্তু কোনোদিন বলিনি। পিটারে হার্ট পেসমেকার বসানো আছে। এই কথাগুলো তুমি আমাদের আগে জানাতে পারলে না? মুখ খোদা, আমি বলেছি না তুমি হচ্ছে একটা নারকোল, বাইরে শক্ত ভেতরে নরম। And that's what makes you so beautiful. একটা অন্যায় তুমি নিশ্চয়ই করেছো মেরি। অন্যায়টা হচ্ছে 5 বছর আগে তুমি আমাদের বলতে পারতে, তাহলে আমরা সকলে মিলে কিছু কিছু পয়সা জমাতে পারতাম। তা যখন হয়নি, এখন আমাদের নতুন করে ভাবতে হবে কি করে এতগুলো টাকা জোগাড় করা যায়। আমার কাজটা আমাকে করতে দেওয়া হোক। 3 দিন সময় দিয়েছি, তার মধ্যে 50,000 টাকা ফেরত দিতে হবে। আপনার কি মনে হয় সুভদ্রবাবু, ওরা 50,000 টাকা জোগাড় করে ফেলতে পারবে? আপনার বুদ্ধির তারিফ করতে হয়। একটা কাজ করুন না, আপনি আমাদের পার্টিতে জয়েন করুন। আমি বলছি আপনি রাজ করতে পারবেন। ধর মশাই, রাজি তো করছি। আপনাদের পার্টির মূল নীতিটা কি? প্রমোটার রাজ। এই প্রমোটার রাজে প্রমোটার বিশু নিয়োগের অবদানটা কি খুব একটা কম? কম কি বলছেন, বেশি। মেরি আন্টির বাসভূমি, তারপর পুরো কলোনি রঙ্গভূমি। আজকাল খদ্দেরের সংখ্যা তো কমে গেছে না চাপা? আমার কি মনে হয় জানিস, সব দুলাদির কথা শুনে চলছে। তুই দেখছে কিছুরই খোঁজ রাখিস না মাইরি। আজকাল তো বড়লোক বাড়ির সুন্দর সুন্দরী বৌদিগুলোই জাগে। ছাড়, আমার হাত একদম খালি যাচ্ছে, কিচ্ছু ভাল লাগছে না। তাহলে তুই একটা কাজ কর, চুপ করে এখানে বসে থাক। কপালে যদি থাকে আজকে, তাহলে ঠিক আজকে হাত ভরে যাবে। তুই বুঝতে পারছিস না পারুল, কাল আমার চাল কেনার পয়সাটুকু পর্যন্ত নেই। সারাদিন কি তাহলে জল খেয়েছিলি? তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। চল, বড় তোকে ডেকেছে আজকে। স্যার, 3 দিন ধরে কোনো রোজগার নেই স্যার, সারাদিন না খেয়ে আছি স্যার। ছেড়ে দিন। আরে আমরাও তো না খেয়ে থাকি, পেট যখন গুড়গুড় করে তখন কত লোক না খেয়েই থাকে। ওকে ছেড়ে দিন স্যার। তুই কে রে? যেই হই না কেন ওকে ছেড়ে দিন। এভাবে ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে টেনে নিয়ে যেতে পারেন না আপনি। এদিকে,